অবশ্যই খাবো তো, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ কত বেশ ভালোই সাইজ আছে। নামখানা লোকালে করে নেমে গেলাম। এই যে আমরা নামখানা স্টেশন থেকে বেরোচ্ছি। এখন স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি সামনের দিকে অটো ধরবো বলে। আর না হলে আরো সামনে গিয়ে ধরতে পারো। টোটো ভাড়া 60 টাকা। এবার যাবো হুজ্জুতির ঘাট। এখন এসছি আমরা হুজ্জুতের ঘাট। পিছনে দেখছো চিনাই নদী। আমরা নদীর ঠিক ওপারে যাব। হ্যাঁ, ওখানটায় চলো দেখা যাক। বেশিক্ষণ দেরি করলে এখন চলো চলো চলো, ঘাটে নৌকা চলে এসেছে। হ্যাঁ চলো চলো দাঁড়িয়ে চলো চলো। ঘাট থেকে এবার আমরা যাচ্ছি বিচ ক্যান্ডি ক্যাম্পে। এবারে এখানে মোটামুটি 8-9 কিলোমিটার মতো যেতে হবে। আধা ঘন্টা মতো টোটোতে লাগে। টোটো ভাড়া মাথা পিছু 35 টাকা। আমরা এখানে যাচ্ছি দুজন, এক্সট্রা একটা ভাড়া দিয়ে যাচ্ছি। এখানে বিচ ক্যান্ডি ক্যাম্পের সামনে চলে এসেছি। এবার যাব, দেখাবো ভিতরের দিকটা কিরকম আছে। দেখো আমরা চলে এসেছি এখন বিচ ক্যান্ডি ক্যাম্পে, আর রুমও পেয়ে গেছি। রুমটা দেখে নাও, আমার রুমগুলো। আর সত্যি রুমগুলো খুব সুন্দর, সত্যি সুন্দর। চলো চলো
চলো তাড়াতাড়ি চলো, আমি বিচের ধারে যাবো, আমি বিচের ধারে যেতে চাই। চলো বন্ধুরা, দেখো আমরা জাস্ট ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এবার যাবো একটু বিচের ধারে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সুন্দর একটা ভিউ, এটা আমরা রয়েছে এখন বিচ ক্যান্ডি ক্যাম্পে। খুব সুন্দর একটা ভিউ এখানে রয়েছে, ক্যাম্পটা খুব অসাধারণ ভাবে সাজানো। তো এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে এসে তোমরা সুন্দরভাবে জলের দৃশ্যটা দেখতে পারো। সুন্দর হাওয়া দিচ্ছে, নিচ থেকে অনেকটা হাইট করা, মোটামুটি ভালোই হাইট করা। তোমাদেরকে দেখায় ক্যামেরাটা নিচ্ছে। নিচে এখানে দেখো, বুঝতে পারবে দেখলে অনেকটাই নিচে, অনেকটাই হাইট কম। এই সাইডটা দেখায়, তাহলে বুঝতে পারবে টোটালি কতটা নিচে আছে এটা। তোমার কেমন লাগছে বলো, ঘোরার অভিজ্ঞতা? দারুণ দারুণ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। নামার জায়গাটা এখান থেকে বাঁশের সিঁড়ি করা আছে, কিন্তু এটা পুরোপুরি ভেঙে গেছে। এখন এটা দিয়ে বেয়ে বেয়ে নামতে হবে। কিন্তু হ্যাঁ, এই দেখো, এই সিঁড়ি টিড়ি গুলো সব ছিল, এগুলো ভেঙে চলে গেছে। হ্যাঁ, কামান্ডের মতো করে করে এবার যাবো, ঠিক আছে। এই জায়গাটা সুন্দর করা ছিল, এটা যেহেতু এখন ভেঙে গেছে বলে এখন এভাবে যেতে হচ্ছে। আর করছেন, কাজ করছেন, ঠিক আছে। কয়েকদিনের মধ্যে আবার রেডি হয়ে যাবে, তখন এইভাবে যেতে হবে না, তখন ডাইরেক্ট ওখান থেকে পুরো ডাইরেক্ট নেমে গিয়ে যাওয়া যাবে। ওইখানে উপর থেকে দেখে মনে হচ্ছিল খাদা খাদা আছে, কিন্তু এটা পুরো বালি আছে। যতই চাই না কেন যে সমুদ্রে এসে সমুদ্রের ধারে সমুদ্রের মধ্যে যাবো না, তবে মন যেন মানে না, যেতে চাই, তাই চলে যায়। গঙ্গার জল মাথায় দিলে যেন না, জলে পা দিতে গেলে আগে মাথায় জল দিই। দুজনে এখন দুপুরবেলা এসেছিলাম ঘুরতে। তো জায়গাটা কেমন লাগছে বলো মা, কেমন লাগছে তোমার? একটু জোরে বলো, কেউ বুঝতে পারছেন। আমার খিদে পেয়েছে, কিন্তু এখনো ঘোরা শেষ হয়নি। কতগুলো ঝিনুক পেয়েছি। ঝিনুক কই, দেখি দেখি। চলো, এগুলো কি মানে কি করবে, নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ভাঙা ভাঙা ঝিনুক। ভাঙা কোথায়, এগুলো গোটা ঝিনুক, এটা ছোট, এগুলো ছোট ছোট। চলো চলো, ওটা হাইট দেখছো?
শামুক ছিল। আগে এখান থেকে ডিরেক্ট আসা যেত, কিন্তু এটা জাস্ট ভেঙে গেছে। এই জলে জল এসেছিল, ওখানে ভেঙে গেছে। ওই জন্য এখন ওনারা এখান থেকে না করে ডিরেক্ট এইখান থেকে একটা সিঁড়ি আপাতত দিয়ে রেখেছে কোনো রকমে যাওয়া আসার জন্য। ঠিক আছে, তো কয়েকদিনের মধ্যে কাজ হবে, তখন হবে। এটা আবার কি নিয়ে এসছো? দেখি কি আছে। যাই হোক, জিনিসটা দেখে তো ভালোই লাগছে, কি বুঝতে পারছি না। কমপ্লিট, দেখতে পাচ্ছ কত বেশ ভালোই সাইজ আছে। মাছের টেস্ট আছে। তুমি তো চাটনি খাও না, চাটনি নিচ্ছ? বন্ধুরা, এখন রাতের বেলা আমরা রয়েছি, দেখো বিচ ক্যান্ডি ক্যাম্প। দেখতে পাচ্ছ রাতের বেলা কিরকম লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। এরকম একটা সুন্দর ক্যাম্প থাকে, ফটো যদি পাওয়া যায় তো খুবই ভালো লাগে। আলাদা ঠান্ডা হাওয়া, দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঢেউ আসছে। এখন জলটা কত সামনে চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানটায় চলে এসছে। সকালে যখন আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, তখন কিন্তু জল অনেক দূরে ছিল। এখন দেখো কত সামনে, এখানে এসে ধাক্কা মারছে জল। রাতের বেলা দেখতে পাচ্ছ সমুদ্রের জলটা কত সামনে চলে এসেছে, ভালোই ঢেউ মারছে জোরে জোরে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, মোটামুটি ভালোই জোরে ঢেউ মারছে। এবার এখান থেকে পুরোটা তোমাদের দেখায় আমি ক্যাম্পটা। কি খাচ্ছ তুমি এটা? পেঁয়াজি পেঁয়াজি আর পেঁয়াজি আর মুড়ি। কেমন হয়েছে?
গরম গরম বারবিকিউ চলে এসেছে, এবার আমরা খাবো। চলো চলো তাদের খেয়ে নিই। খাবে নাকি এটা? অবশ্যই খাবো তো, অবশ্যই। ওই ঠান্ডা ঠান্ডা সন্ধে আর এই গরম গরম কাঁকড়া, ওহো জাস্ট ফাটাফাটি। চলো এখন কাঁকড়াগুলো খেয়ে টেস্ট কেমন হয়েছে রিভিউ দিচ্ছি এক্ষুনি। টেস্ট কেমন করে, রান্না কেমন করেছে? সুন্দর হয়েছে। আমরা আছি এখন মৌসুনী আইল্যান্ডের পাশে, আশেপাশটা ঘুরছি। তো এই গাছটা দেখতে পেলাম, তো বলো এটা কি গাছ? কখনো একটা সময় এটা জলের মধ্যে চড়তো, এটা এখানে বসে বসে আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। এই কাঠগুলো দেখতে পাচ্ছ, এখন এর ভিতরে গাছগুলো জন্মে গেছে। দূরে দেখো, ওয়াও কত সুন্দর চর দেখো বন্ধুরা। পাশে ওদিকে গাছগুলো দেখো, চারিদিকটা একটা প্রাকৃতিক সৌন্দর্য। তোমাদের কি বলবো, ডাবের জল দেখতে পাচ্ছ।
ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এবার আমরা খেয়ে নেব। 3টে করে লুচি, একটা ডিম সেদ্ধ, এখানে 1 বাটি করে ঘুগনি আর একটা করে রসগোল্লা। সে তো দেখালোই তোমাদেরকে, আমি আর লেট করব না, খাওয়া শুরু করে দিই। কেমন টেস্ট? ভালো, খুব সুন্দর। মৌসুমী আলমের ভিডিওটা এখানেই শেষ। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ কমেন্টে জানাবেন কিন্তু আমাদের ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর হ্যাঁ বন্ধু বান্ধবদের একটা করে শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো টাটা, বাই বাই।